ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে। ঠাকুর কাছে সবসময় প্রে করে আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকে চটজলদি একটা ঘরোয়া রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। যারা চিন্তা করো যে রাতে রুটি দিয়ে প্রত্যেক দিন কি করব, রুটি দিয়ে খাবার সত্যি সবারই একটা চিন্তা থেকে যায় যে সকালে তো একরকম হয়, আবার রাতে আবার কি করবো তার চিন্তা তো সবসময় আমরা সবাই, তোমরা কেন, আমরা সবাই করে থাকি। তো চলো একটা খুব সহজ রেসিপি, রুটিতে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো বেশি দেরি করবো না, বেশি বকবক করবো না, রেসিপিটাকে ঝটপট তোমার সাথে শেয়ার করে ফেলি। তো সবকিছু দিয়ে একটা বানাবো, খুব কম মশলা কম উপকরণ দিয়ে করবো। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আগে শেয়ার করে ফেলি। তো এখানে দেখো খানিকটা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। ছোট ছোট আলুগুলো সেদ্ধ করেছিলাম, নিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি, ছোট বড় টুকরো করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে ছোট বড় টুকরোটা করে নেবে। একটু কিন্তু নুন দিয়ে, বারবার বলছি কিন্তু একটু নুন দিয়ে তোমরা আলুটা সেদ্ধ করবে, কেননা নুনের ফ্লেভারটা যদি ঢুকে তো খেতে খেতে খুব ভালো লাগে। একটু নুন দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি আলুটা। তো ছোট বড় কিউট কিউট করে দেখো কেটে নিয়েছি আমি। তোমরা চাইলে হাতেও তোমরা এভাবে ম্যাশ করে দিতে পারো। আর এখানে কি কি নিয়েছি তোমরা দেখো। এখানে স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু নিয়েছি মিট মশলা হাফ চা চামচ। হাফ চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো, খুব অল্প মশলা দিয়ে কিন্তু দিতে হবে, বেশি মশলা দিলে এটা একদমই ভালো হবে না। জাস্ট হাফ চা চামচ নিয়েছি একটু মিট মশলা স্বাদটা বাড়ানোর জন্য। হাফ চা চামচেরও কম নিয়েছি দেখো ধনের গুঁড়ো, একটু নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, একটু নিয়েছি হলুদ, আর একটু নিয়েছি নুন, স্বাদ মতো নিয়ে নিয়েছি নুন। আর ব্যালেন্সের জন্য একটু রুটি, তো লুচি রুটি পরোটার সাথে যাই দিয়ে খাও না কেন খেতে খুব ভালো লাগে। লুচি রুটি তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য নিয়েছি একটু ব্যালেন্সের জন্য একটুখানি নিয়েছি চিনি। এখানে ফোড়নের জন্য নিয়েছি সামান্য একটু কালো জিরে। এখানে একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর একটু রসুনটা কিন্তু বেশি লাগবে। এখানে 8 থেকে 10 কোয়ার মতো রসুন ছোট ছোট করে কিউট কুট করে তোমরা এইভাবে কিন্তু কেটে নেবে। একদম কিন্তু ঘষে দেবে না, এরকম কিন্তু কুচি কুচি করে কেটে দেবে। আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর একটা কিন্তু বড় পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর একটা মাত্র ডিম নিয়েছি। তোমরা মাথাপিছু যদি কেউ বলো একটু বেশি ডিম দিয়ে করবো তো দিতে পারো। আমি কিন্তু আজ একটা ডিম দিয়ে তোমার সাথে শেয়ার করবো রান্নাটা। আর চলো, আর এখানে তো আলুটা বারবার বলছি, আলুটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নেবে। আর রান্নাটা করব সাদা তেলে। তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি, তেল কিন্তু আমার চলেও এসছে। তো তেল দেখো সাদা তেল, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও বন্ধুরা করতে পারো। সর্ষের তেলেও কিন্তু খারাপ লাগবে না, কিন্তু আমি আজকে এটা সাদা তেল দিয়ে করছি। তো প্রথমে দেখো কালো জিরেটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়ন দিতে দেখো খুব সুন্দর ফোড়নটা আমার হয়ে এসছে, খুব সুন্দর কালো জিরে মিষ্টি গন্ধ ছাড়ছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি মিস করে গেছি, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাবে ভেজে নেবো, আর হাত দিয়ে বলছি, সরি, খুন্তি দিয়ে এই লেয়ার গুলো আছে পেঁয়াজের, লেয়ার গুলো সব ছাড়িয়ে নেবো। খুন্তি দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো। তো চলো খুব সুন্দর একটু কালার ধরা অব্দি ভালো করে ভেজে নেবো। আর যেটা মিক্স করে গেছি সেটা হলো তোমার ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা তোমরা এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নেবে। এটা এটা দিলে কিন্তু আরো স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই দেখো ক্যাপসিকামটা আমি খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটে জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি। তো দেখো পেঁয়াজটা এদিকে আমার ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু কালার ধরে ভেজে নিই। আর খুব অল্প তেল দিয়ে দেখো করছি। তোমরা চাইলে বারবার সর্ষের তেল দিয়ে করতে পারো, সর্ষের তেল দিয়েও খারাপ লাগবে না। তো সাদা তেল দিয়ে করলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগে। তো পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি, প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখো ছেড়ে এসছে আমার একদম। তো দেখো খুব সুন্দরভাবে আর একটুখানি ভাজবো। আর তার মধ্যে যে মশলাটা দেখছো, ওই মশলাটা একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। মশলাটা আমার আগেই ভেজানো উচিত ছিল তো দেখাবার পরে। তোমরা যারা যদি কেউ ভিডিও বানাও তো এরকম দেখিয়ে পরে কিন্তু জল ঢেলে দেবে। আর যদি কেউ ভিডিও না বানাও তো তখন তোমরা এইভাবে আগে থাকতে মশলাটা কিন্তু ভিজিয়ে নেবে। মশলাটা কিন্তু দেখবে ফুলে ফেপে উঠে খেতে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আর অনেকটা কিন্তু হয়ে যায়। দেখো পেঁয়াজটা কালার আমার খুব সুন্দর ভাবে দেখো হালকা চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা আর আদাটা, গ্রেট করা আদা, টমেটো, আর কুচনো রসুন। রসুনটা কিন্তু অবশ্যই বন্ধুরা কুচিয়ে দেবে। আর এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তারপর একটুখানি ভেজে নিই, তারপর দেবো ক্যাপসিকামটা, কেননা ক্যাপসিকাম খুব নরম জিনিস, একদম ঘাটা হয়ে যাবে। খানিকক্ষণ হলো একটুখানি একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিই। তো এদিকে দেখো লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে দিয়েছি।
আর এখান থেকে সামান্য একটু নিয়ে নিচ্ছি গরম জল। তো বেশি জল লাগবে না, তা বলে এক বাটি আমার এটা রাতে করা থাকে, এক বাটি নিয়ে নিয়েছি, যদি আরো লাগে তখন আমি এটা থেকে নিয়ে নেবো। তো রান্নাতে অবশ্যই তোমরা কিন্তু গরম জল ব্যবহার করবে। তো ঢাকা ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে দেখো কষে নিয়েছি। আর সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে, আদা রসুন যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা কিন্তু নরম জিনিস, ঢাকা দিয়ে যদি ভাজতাম তো একদম ঘাটা হয়ে যেত। এটা কিন্তু একদম কিন্তু তোমরা সবার শেষে একটু ভেজে নেবে, তারপরে দেবে। আর কিন্তু ঢাকা দেবো না। এরপর দিয়ে দিচ্ছি মশলাটা। মশলা কিন্তু বেশি দিলে কিন্তু তোমাদেরকে বারবার বলছি ভালো হবে না, খুব সামান্য অল্প অল্প করে মশলাটা দেবে। মশলার মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য, যেহেতু ডিমটা দিচ্ছি আঁচটা গন্ধ থাকবে, তো তার জন্য একটু মিট মশলাটা আমি ব্যবহার করলাম। তো চলো এরপর কিন্তু খুব ভালো করে, আর কিন্তু ঢাকা দেবো না, এইভাবেই কিন্তু মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। চলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষে নিই। দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে কষে নিলাম, জলটা আমার খানিকটা শুকিয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, সেদ্ধ আলুগুলো। সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে একটু কষে নেবো, যাতে মশলার ফ্লেভারটা ঢুকে যায় আলুর মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালো করে কষে নেবো। আর একটু ভাজা ভাজা যে হয়ে আসবে তখন এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ফাটিয়ে। দেখো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন মাত্র 2 মিনিটের মতো ঢাকা দেবো, যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। তো 2 মিনিট খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। খুব সুন্দর দেখো আলুর মধ্যে মশলাটা মিশে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে। তো এরপর কি করবো, ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার মাছ বরাবর একটুখানি ফাঁকা করে দেবো। এই মাছ বরাবর একটু ফাঁকা করে দিয়ে একটা ডিম, তোমরা চাইলে দুটো তিনটে চারটেও দিতে পারো, যত দেবে তত ভালো হয়। আজ কিন্তু আমি একটা ডিম দিয়ে রান্নাটা করছি। এইখানটায় ডিমটা দিলাম, ডিমটা দেওয়ার পর এইভাবে নাড়িয়ে দিই। এইভাবে নাড়িয়ে দেওয়া পর্যন্ত একটু হোক, ডিমটা একটুখানি হয়ে আসুক, তারপরে উল্টো পাল্টা করে দেবো। তো ডিমটা দেখো, ডিমটা এইভাবে যখন এরকম হয়ে আসবে, একটু আধ সেদ্ধ সেদ্ধ, হ্যাঁ ডিমটা দেখো খুব সুন্দর কিন্তু ছানা কাটা হয়ে গেছে। তখন আবার সব মশলাটা মিশিয়ে ভালো করে, এই যে সবটা মিশিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবে। এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নিতে হবে। রুটি দিয়ে কিন্তু অসুন্দর, মানে কি বলবো, অপূর্ব খেতে হয় জানো বন্ধুরা। খুব কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এই সবজিটা। লুচি পরোটা, লাচ্ছার পরোটা, যাই দিয়ে খাও কেন অসাধারণ খেতে কিন্তু হয়। তো রুটি দিয়ে তোমরা অনেকে, আমরা ধরো সবাই ভাবি যে ভাতে একরকম, তো মানে একটা বেলা তো কোনো রকমে পেরোলো, আর একটা বেলা রুটিটা কি দিয়ে বের করা যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু এইভাবে কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। আর ঝাল একটু যদি ঝাল ঝাল খেতে ভালো হয়, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই ঝালের পরিমাপটা তোমরা বাড়া কমা করে নেবে, কিন্তু ঝাল ঝাল বেশি খেতে ভালো লাগে। দেখো খুব সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে, আর যে ধারে ধারে আঠা আঠা লেগে গেছে, তখন জানবে যে জিনিসটা আমার অনেকটাই হয়ে এসছে। এরপর আমি এখানে 1 বাটির মতো গরম জল ব্যবহার করব, ছোট্ট বাটি, বেশি কিন্তু জল একদমই দেবে না। ব্যাস, এই দেখো এটা কিন্তু একদমই আমার ছোট্ট বাটি, 1 বাটির মতো জলটা দিলাম। আর কিন্তু আমার জল এখানে লাগবে না। এরপর আর কিন্তু ঢাকা দেবো না, এইভাবে কিন্তু রান্নাটা করে নেবো। তো বন্ধুরা দেখো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। দেখো সুন্দরভাবে কি সুন্দর নাড়িয়ে চাড়িয়ে জল একদম শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু এইরকমই ঝাড়া ঝাড়া হয়, এরকমই কিন্তু ঝাড়া ঝাড়া করে তোমরা অবশ্যই কিন্তু নামাবে। খেতে কিন্তু দারুণ লাগে। আর বারবার তোমাদেরকে বলছি, এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এভাবে অবশ্যই কিন্তু রাতে রুটি দিয়ে খাবার আর চিন্তা করো না, এক দিন কিন্তু গরম গরম এটা যদি বানিয়ে খাও, দুটো জায়গায় তিনটে রুটি অবশ্যই খাবে। তো যারা পুরানো বন্ধুদের বলছি না, যারা নতুন বন্ধু আমার পাশে আসো তারা বলছি না, যারা নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে বারবার বলছি তোমরা একবার বানিয়ে করে খাবে। তো বন্ধুরা
আজকের মতো তাহলে টাটা, বিদায় নিচ্ছে। আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর গরম গরম কিন্তু একটু ঝাল ঝাল কিন্তু করবে। হ্যাঁ, এখন জ্বরের মুখে, এখন বর্ষাকালে যেন অনেক সবার সর্দি কাশি জ্বর হচ্ছে, কিন্তু গরম গরম এটা অবশ্যই তোমরা করে খাবে। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।